আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, একটি দেশের মধ্যে যত ক্ষেপণাস্ত্রই থাকুক আধুনিক, যত পারমাণবিক অস্ত্রই থাকুক, সেই দেশটি যদি রাজনৈতিকভাবে দ্বিধা বিভক্ত থাকে, সেই দেশকে অন্য যে কোনো একটি দেশ যুদ্ধে হারানো একদম সহজ। তাই একটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাজনৈতিকভাবে সকল দলকে একতাবদ্ধ রাখা। আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করলাম 5ই আগস্টের পরে ডক্টর ইউনূস সাহেব তার সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে তিনি রাজনৈতিকভাবে সব দলকে একতাবদ্ধ করে রাখতে পারেন নাই। তার কারণ হচ্ছে তিনি ছাত্রদের দিকে ঝুঁকে গিয়ে তিনি এই বিভক্তি তৈরি করেছেন। দিনে দিনে এটা আরও প্রকট হচ্ছে। মুক্তিযুদ্ধে যেমন আওয়ামী লীগ দীর্ঘ 15 থেকে 16 বছর তারা রাজনৈতিকভাবে দেশকে একটি বিভক্তির দিকে নিয়ে গেছেন, ঠিক তেমনি 5ই আগস্টের পরে আমাদের ডক্টর ইউনূস সাহেবও রাজনৈতিক দলগুলোকে একটি বিভক্তির দিকে নিয়ে গেছেন। আমরা সবাই দেখলাম, আমাদের চোখের সামনে এই গণ অভ্যুত্থান তৈরি হলো। ছাত্ররা এখানে অগ্রভাগে ছিল, এটা ঠিক, কিন্তু এখানে আওয়ামী লীগ ছাড়া সব রাজনৈতিক দল এই গণ অভ্যুত্থানের অংশীদার। সেখানে সাধারণ মানুষ, শিক্ষক, নারী, পুরুষ, ছাত্র, বৃদ্ধ, শিশু সবাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করলো, যার কারণে গণ অভ্যুত্থান সফল হলো। কিন্তু ডক্টর ইউনূস সাহেব কি করে ছাত্রদেরকে বেশি প্রাধান্য দেন, এটাই আমার কাছে বোধগম্য নয়। তাই ডক্টর ইউনূস সাহেবকে আবার অনুরোধ করছি, সব রাজনৈতিক দলকে নিয়ে আবারও একটি বৈঠক করে দেশকে রাজনৈতিকভাবে একটি ঐক্যবদ্ধ করে দেশকে সামনের দিকে নিয়ে যান। না হলে এটা ভবিষ্যতে সংকট আরও বড় আকার ধারণ করবে। ধন্যবাদ, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।